सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो हमने भोले भर के बुना है सुनिए। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। আয়ু, তেদের বাড়িতে কি কেউ নেই? এখনো কেউ ডোর ওপেন করছে না কেন? ও হ্যাঁ, তে আমাকে কলেজে বলেছিল যে ওর ছোট মা বাড়িতে নেই, উনি তার বাবার বাড়িতে গিয়েছেন, দুদিন বাদেই চলে আসবেন। বাড়িতে যখন কেউ নেই তার মানে বাড়ির চাবি তের কাছেই আছে। তুমি ওর পার্সটা চেক করো তো। দেন আয়ু তের পার্সটা চেক করে অ্যান্ড চাবিটা পেয়েও যায়। बेवजह दिल में नहीं बेताबिया ये इश्क है। গুড নাইট জান। আয়ু চলো, আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি। ওকে ভাইয়া। আমার মাথাটা এত ব্যথা করছে কেন? উফ। হ্যাঁ, আমি বাড়িতে এলাম কিভাবে? আমি তো কাল আয়ুর সাথে ক্লাবে গিয়েছিলাম, তাহলে আমাকে এখানে কে নিয়ে এলো? আয়ু? হ্যাঁ আয়ু বল, কি রে, কেমন আছিস এখন? কেন, আমার আবার কি হয়েছে? তে রাতের কোনো কিছুই কি তোর মনে নেই? কই না তো, আমার তো কিছুই মনে পড়ছে না। কি হয়েছিল কাল? দেন আয়ু তেকে কাল রাতের সবকিছু খুলে বলে। ও গড, এটা আমি কি করেছি? এখন আমি কি করব? ওই খরগোশটা তো আজ আমাকে কাছা চিবিয়ে খাবে। কি রেতে, এখন কেমন ফিল করছিস তুই? কালকে ড্রিঙ্কসের জন্য কি তোর হেডেক হচ্ছে? আয়ু? আরে আমি কিছু জানি না, যেহো বলেছে জিমিনকে। আচ্ছা হয়েছে, এখন চল ক্লাসে যাই, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। Good morning class. Good morning professor. Everyone silent and focus on my lecture. ਇੱਕੋ ਹੀਲ ਦੇ ਨਾਲ ਮੈਂ ਕੱਟਿਆ ਇੱਕ ਸਾਲ ਵੇ, ਮੈਨੂੰ ਕਦੇ ਤਾਂ ਲੈ ਜਿਆ ਕਰ ਤੂੰ ਸ਼ਾਪਿੰਗ ਮਾਲ ਵੇ, ਤੇਰੇ ਨਾਲ ਦੀਆਂ ਸਭ ਪਾਰਲਰ ਸਜਦੀਆਂ। কি রে, এইভাবে ভাইয়ার দিকে তাকিয়ে কি দেখছিস তুই? হ্যাঁ, ভাবছি আজকে আমার ওপর দিয়ে ঠিক কোন ঝড়টা নিজের তাণ্ডব চালাবে। মানে? আরে গাধি, তোর ভাইয়ার ওই খরগোশের মতো ফেসটা দেখেছিস একবার? আই এম ড্যাম শিওর ওয়ার্ল্ডের যত রকমের ঝড় আছে আজ সব ঝড় আমার ওপর দিয়ে যাবে। তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি? উফ জিমিন, মিস দে। I repeat, focus on my lecture, otherwise I will punish you. মিস দে, আপনি আমার কেবিনে আসুন রাইট নাও। এইতে প্রফেসর জীবন্ত আজ খুব রেগে আছেন, এখন কি করবি তুই? কি আর করব, জেনে বুঝে বাঘের গুয়ায় গিয়ে বাঘকে বলবো, আসেন মিস্টার টাইগার, আমাকে খেয়ে নিজেকে শান্ত করুন। মানে
উফ, তোরা দুটোকে দুটোই গাধি, কিচ্ছু বুঝিস না। আরে বাবা, তোরা যখন দেখছিস প্রফেসর জিয়ন রেগে বোম হয়ে আছেন, তখন নিশ্চয়ই তিনি আমাকে কাছে পেলে এমনি এমনি ছেড়ে দেবেন না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। বড় ভাই আর রাগ কিন্তু খুব ডেঞ্জারাস। একবার যদি রেগে যায়, তখন সামনে যে কেউ থাকুক না কেন, ভাই আর রাগের শিকার তাকে হতেই হবে। ওই কুত্তি চুপ। আমি আছি নিজের জ্বালাই, আর উনি আসছেন আমার কাটা খায় নুনের ছিটা দিতে। একদম চুপ থাক, নইলে আমার আগে তোকেই তোর ভাইয়ের রাগের শিকার বানাবো। আচ্ছা ঠিক আছে, আর রাগ করিস না। এখন যা, প্রফেসর জিয়ন তোর জন্য ওয়েট করছে। যাচ্ছি। প্রফেসর জিয়ন, আপনি আমায় ডেকেছিলেন? ইয়া কাম। জি প্রফেসর জিয়ন, বলুন। আমি তো জানতাম তুমি অনেক ইনোসেন্টে, বাট তুমি যে ড্রিঙ্ক করো সেটা তো জানা ছিল না। না না প্রফেসর, আমি ড্রিঙ্ক করি না। ও, তাহলে কালকের ওই মেয়েটা কে ছিল? তোমার ডুপ্লিকেট? হ্যাঁ না মানে প্রফেসর, না মানে কি এতে? তুমি জানো না অ্যালকোহল আমাদের বডির জন্য কতটা ক্ষতিকর? আর কাল কি এমন হয়েছিল শুনি যে তোমাকে তার জন্য ড্রিঙ্ক করতে হলো? বলো তে, অ্যান্সার মি ড্যাম ইট। আই এম সরি প্রফেসর। ফর হোয়াট? কালকের আমার বিহেভিয়ারের জন্য আই এম সরি প্রফেসর জিয়ন। আমি জানি না আমার কাল ঠিক কী হয়েছিল যে আমি আপনার সাথে এতটা রুড বিহেভ করেছিলাম। আই এম সরি প্রফেসর। আর আমি যদি তোমার সরি অ্যাকসেপ্ট না করি? প্লিজ প্রফেসর, এভাবে বলবেন না। আপনি বলুন আমি কি করলে আপনি আমার সরি অ্যাকসেপ্ট করবেন? আপনি যা বলবেন আমি সেটাই করব। রিয়েলি মিস দে, আমি যা বলবো আপনি তাই করবেন? ইয়েস প্রফেসর, আপনি বলুন আমাকে কি করতে হবে। ওকে, নাও কিস মি। হোয়াট? कैसे कहूँ इश्क में तेरे कितना हो बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। এই জিমিন, উনি প্রফেসর সুগানা, আর ওনার সাথে তো আমাদের ইংলিশ টিচারও আছেন। আয়ু, তুই এখানে বস, আমি একটু আসছি। এই রে, জিমিন তো আজ খুব খেপেছে। আজ সুগা ভাইয়ার কপালে অনেক দুঃখ আছে। রিয়েলি প্রফেসর সুগা, আপনি অনেক হ্যান্ডসাম। আই নো প্রফেসর জিয়ন পুরো কলেজের ক্রাশ, বাট আপনিও ওনার থেকে কম কিছু না। থ্যাংক ইউ মিস, আপনিও অনেক বিউটিফুল। ও থ্যাংক ইউ সো মাচ প্রফেসর সুগা। ওয়েলকাম মিস। প্রফেসর সুগা, আর ইউ সিঙ্গেল? জি, আরে না না মিস, প্রফেসর সুগা একজন ম্যারিড পারসন। ওনার বাড়িতে ওনার 5 বেবিসও আছে। জিমিন তুমি? হোয়াট? জিমিন, তুমি এসব কি বলছো? আপনি চুপ করুন, আদারওয়াইজ আপনার মুখ বন্ধ করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। জিমিন, তুমি এসব কি বলছো? ওনার 5 বেবিস মানে? তুমি কিভাবে জানো যে ওনার 5 বেবিসও আছে? আরে মিস, কি যে বলেন না আপনি। আমি তো জানবো, বেবিসের ম্যামাই তো জানবে যে সে কতগুলো বেবিসকে বার্থ দিয়েছে। হোয়াট ডু ইউ মিন জিমিন? আই মিন আমি তো প্রফেসর সুগার 5 বেবিসের মম মিস। সো আমি তো জানবো যে আমার আর আমার হাজব্যান্ডের ঠিক কতগুলো বেবিস। হোয়াট? তুমি মিসেস মিন? আর এই বয়সে তুমি কিনা 5 বেবিসের মমও হয়ে গেছো? হাউ ইজ দিস পসিবল? মিস, আপনিও কিছু বলেন না। পসিবল কেন হবে না? বেবিসের ড্যাডি তো চেয়েছিলেন, তাই তো পসিবল হয়েছে। উনি নাই চাইলে তো কিছুই হতো না। হোয়াটস ইউর প্রবলেম জিমিন? নাথিং প্রফেসর। ও, সো মিসকে ওইসব কথাগুলো কেন বললে? কোন কথা প্রফেসর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই না? তুমি কিছুই বুঝতে পারছো না? আমাদের 5 বেবিস কোথা থেকে এলো জিমিন? এসব আপনি কি বলছেন প্রফেসর? আমার বেবিস কোথা থেকে আসবে? আমি তো এখনো সিঙ্গেল। তুমি তো এইমাত্র মিসকে বললে যে সরি প্রফেসর, আমাকে এখন যেতে হবে, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে।
কি বলছেন প্রফেসর? আমি এই কাজ করতে পারবো না। সুইটার দেখো, তুমি বলেছিলে আমি যা বলবো তুমি সেটাই করবে। সো আমি চাই তুমি আমাকে কিস করো, সেটাও লিপ টু লিপ। আর আমার ডিমান্ড না মানলে তো আমি তোমার সরি অ্যাকসেপ্ট করবো না। সো তুমি ডিসাইড করো তুমি এখন কি করবে। সুযোগের সদ্ব্যবহার কী করে করতে হয় সেটাই খরগোশকে না দেখলে তো জানতেই পারতাম না। এখন আমি কি করব? হোয়াট হ্যাপেন জান? এনি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, লিপসে দিতে হবে না, চিক্সে দিলেই হবে। দেখো জান, আর কিছু আমি শুনতে চাই না। কিস তো তোমাকে করতেই হবে, হয় লিপসে না হয় চিক্সে। ওকে আমি রাজি, বাট আপনি প্রমিস করুন আপনি আর আমার ওপর রেগে থাকবেন না। ওকে আই প্রমিস। জান, তোমার লিপসটা এত সুইট কেন? দেখলে মন চায় সেটাকে নিজের আয়ত্তে নিয়ে ডিপলি সাফ করি। ইয়ার আই এম সো এক্সাইটেড। আর একদিন পরেই আমাদের কলেজে নভেম্বর অনুষ্ঠান হবে। এই তোরা দুজন ভেবেছিস কি পরবি তোরা? হ্যাঁ আমি তো আগে থেকে ডিসাইড করে ফেলেছি যে আমি শাড়ি পরবো, আর আমার সাথে তোরা দুজনও শাড়ি পরবি। কি শাড়ি? না বাবা, আমি কোনো শাড়ি টাড়ি পরতে পারবো না। কেন তে? তোর তো শাড়ি পরতে ভালো লাগে, তাহলে কেন পরবি না তুই? শুধু ভালো লাগলে তো হবে না, শাড়ি তো পরতেও জানতে হবে। আমি তো সেটাই পারি না। ও এই ব্যাপার, টেনশন নিস না, আমি তোকে নিজে শাড়ি পরিয়ে দেবো আর তোকে নিজে হাতে সাজিয়েও দেবো। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যখন বলেছি তখন আমিই তোকে সাজিয়ে দেবো, বুঝেছিস? আচ্ছা বাবা ঠিক আছে, রাগ করছিস কেন? ওকে, প্রথমে আমি আর জিমিন তোর বাড়িতে যাব, তারপর আমরা তিনজন মিলে রেডি হয়ে ওখান থেকে কলেজে আসবো। ঠিক আছে? ঠিক আছে, এমনটাই হবে।